হ্যালো গাইজ, গুড মর্নিং। নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো ভিজে জামা কাপড় নিয়ে বেরিয়ে আসলাম। এটা রোদরে দিয়ে দিচ্ছি। একটু মেঘলা মেঘলা ওয়েদার ভাবটা বোঝা যাচ্ছে, কিন্তু তার সাথে সূর্য মামাও উঠেছে। আর দেখো আজকে কি সুন্দর ফুল ফুটেছে, সাদা ফুলগুলো ভীষণ ভালো লাগছে। তাই তোমাদের একটু ফুল দর্শন করিয়ে দিলাম। আর এদিকে পূব আকাশে দেখো সূর্য মামা কত সুন্দর উঠেছে। এখন বাজে সকাল 6টা, চলে আসলাম তোমাদের সামনে। অনেকটা কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি মায়ের ঘরে। আর এখানে যে পুজোটা আজকে সকাল সকালই দিয়ে নিয়েছি। স্নান যেহেতু সকালবেলায় করে নিলাম সব কাজকর্ম। স্নান করে যে পুজো দিয়ে আসলাম। দেখো শ্যাম্পু করেছি, চুলটা এখনও ভেজা রয়েছে, চুলটা আঁচড়াবো, তারপর রান্না করতে যাব। এখন সকাল থেকে এখনও রান্নাবাড়ির কিছু ব্যবস্থা করা হয়নি, ব্রেকফাস্টও কিছু তৈরি করা হয়নি। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা তৈরি করি। আর ছেলে এখনো ঘুমোচ্ছে, দেখি ওকে ডাকি। চুলটা একদম পাখির বাসা হয়ে গেছে। গৌরব, এই গৌরব রে। রান্না করতে চলে আসলাম। ব্রেকফাস্ট আর দুপুরের খাওয়ার জন্য একসাথেই দেখো বসিয়ে দিয়েছি। এই সাইডে করব ম্যাগি, আর এই সাইডে হচ্ছে ভাত বসিয়েছি। আর এইদিকে রয়েছে কালকের অল্প কিছু জল দেওয়া ভাত, ওই ভাতটাও খেয়ে নিতে হবে। তো চলো। আর বাবা নিয়ে এসেছে আজকে ডিমগুলো তুলতে হবে। এই যে ডিমগুলো সব এখন বাটিতে তুলে রাখি। আর এখান থেকে কয়েকটা ডিম এখনই খরচ করা হয়ে যাবে। একটা ম্যাগির মধ্যে দেব। এখানে এই যে 1 প্যাকেট ম্যাগি বের করে রেখেছি, এরকম ম্যাগিটা দিয়ে নিই, জল ফুটে গেছে। 2টো ডিম আমলেট করব, জল দেওয়া ভাতগুলো খাওয়া হয়ে যাবে তাহলে ডিম আমলেট দিয়ে। আর এই ম্যাগির মধ্যে একটা ডিম দেব, আর বাদবাকি ডিমগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর কালকে তো সেই গিলে মেটে এনেছিলাম, সেগুলোই রান্না করা হবে। এদিকে এই যে ম্যাগি নিয়ে বসে পড়লাম, এটা এখন খাবো। ছেলের জন্য বাটিতে দিয়ে দিয়েছি। আর ম্যাগিটা করলাম ডিম দিয়ে। দেখো ডিম পেয়েছি আজকে, ডিম আজকে অনেকভাবে খরচ করব। বাবাকে রুটি দিয়েছি, রুটি খেয়েছে বেগুন ভাজা দিয়ে। ডিম আমলেট রেখে দিয়েছে। কালকেও সকালবেলা ডিম সিদ্ধ দিয়েছিলাম, খায়নি। ডিম খেতেই চায় না কোনো সময়। ছেলের তো আজকে স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া দেবে। ও যাবে কটার সময় যাবি তুই? 11:30। 11:30? 11টা তো বাজে এখন। সব কিছু গুছিয়ে নিয়ে আসলাম। এই যে চিকেন ধুয়ে নিয়েছি। চিকেন অবশ্য বলা যায় না, এটা এখানে রয়েছে, আমরা যেটাকে একদম বাংলায় বলি গিলে আর মেটে। এটা ধুয়ে নিয়ে আসলাম সুন্দর করে কেটে। আর এখানে এই যে পেঁয়াজের কালি আর শিম দিয়ে ভাজা বসিয়েছি, এর মধ্যে দেবো মটরশুঁটি। এই যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। আর মাংসের জন্য যে আলু কেটে নিয়েছি। আর করব ছোলার শাক। এখানে ছোলার শাকটা এই যে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এখন ধুয়ে তারপরে কুচি। এতগুলো জিনিস একসাথে গুছিয়ে নিতে অনেকটা টাইম লেগে গেল। কিছু করার নেই, একা হাতে গুছিয়ে নিলে একটু তো টাইম লাগবেই। 2 সাইডে 2 কড়াই বসিয়ে দিয়েছি। এই সাইডে সিম ভাজা করে নিচ্ছি, আর ওই সাইডে মাংসটা রান্না করব বলে এর জন্য তেল দিয়ে দিয়েছি। আর বাবা এসেছে, বাবা কি একটা যেন জিজ্ঞাসা করছিল, সেটাই বললাম বাবাকে। প্রথমে আলুগুলো ভেজে নেব ওই সাইডে, তারপরে মাংসটা ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে তারপরে রান্না করব। তাই এখানে কিছু লঙ্কা দিয়ে দিলাম সিমের মধ্যে। আর এদিকে যে মাংসগুলো সব মশলা এখন দিয়ে মাখিয়ে নেব। 2 সাইডে বসিয়ে দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আমার বেশিটা টাইম লেগেছে হচ্ছে ছোলার শাকগুলো ছাড়াতে। 10 টাকার শাক এনেছি, এত শাক দিয়েছে, মানে বিরক্ত লেগে গিয়েছিল যে এত শাক দিয়েছে আমাকে। আর নিজের পরিচিত একটা মানুষ, শ্বশুরবাড়ি এলাকার মামা শ্বশুর হয়, তার কাছ থেকে। এদিকে যে মাংসটা বসিয়ে দিলাম। আর রান্না করতে করতে খিদে পেয়ে গেছে। এরকম হালকা ফুলকা খিদে আমার মাঝে মাঝেই পায়, কি করব। আর যে এখানে একটা লেজ ছিল ঘরে, সেটা এখন ছিঁড়ে নিলাম, এটা এখন খাচ্ছি। আমার ছেলে এসে আমাকে বলবে যে মা তুমি একা খেয়ে ফেলেছো লেজটা। ও খেয়েছিল কালকে, একটা এনেছিল, তো এখন আমি খাই এটা। এই বাচ্চা মানুষের যে হালকা খিদে পাওয়াটা, এটা আমার মধ্যে আছে। যতই ভাত খাই, মাছ খাই, যা খাই, তারপরেও যেন একটু খাবার না খেলে আমার ভালো লাগে না। মাংসটা তো রান্না করছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে, অতটা কালার আসবে না হয়তো, দেখে যা বোঝা যাচ্ছে। একটু ভালো করে কষাতে হবে। আর আলুগুলো একসাথেই মানে দিয়ে দিলাম, ভেজে নিয়েছি আলুগুলো, ভেজে তারপর মাংসের সাথে একসাথে কষিয়ে নিচ্ছি, আলাদা করে আর তুলে রাখিনি।
ওই সাইডে তো মাংসটা কষানো হচ্ছে আর আমি চলে এসেছি ঘরে। বিছানাটা তোলা বাকি ছিল, ছেলে ঘুমিয়েছিল, এর জন্য বিছানাটা পরে আর তোলা হয়নি। তো এখন চলে আসলাম, এই যে কম্বলগুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর অল্প কয়েকটা দিনই এই কম্বল ভাঁজ করতে হবে, তারপরে তো সরিয়ে রাখবো, কেননা গরম পড়ে যাচ্ছে। আর বেশি দিন বিছানায় রাখবো না। আর এই সাইডে কিছু জামা কাপড় ছিল, সেগুলোও সব সরিয়ে নিলাম। সব কাজকর্ম সেরে চলে আসলাম। আর এদিকে দেখো মাংসটাও কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, হাঁপিয়ে গেছি ঘর ঝাড় দিয়ে। এই যে মশলার জলটা ছিল, এই জলটাই দিয়ে দেবো এখন। আর একটু দিতে হবে জলের মধ্যে। স্কুল থেকে যে আমার ছেলে চলে আসলো এখন, স্কুলের খাওয়া দাওয়া করে। কি খাইয়েছে বলো? পোলাও আর হচ্ছে কুমড়ো তরকারি, পোলাও আর পনির, আর হচ্ছে বোঁদে, তার সাথে চাটনি পাপড়। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এর মধ্যে থেকে খাওয়া দাওয়া অনেকটা হয়ে গেছে, বাকি রয়েছে ছেলে আর আমি। তো তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুকটা। এই যাচ্ছে মাংসের তরকারিটা, এখান থেকে ভাইয়ের বাড়িতে একটু পাঠালাম, ভাইজি এসেছিল ওর কাছে দিয়ে, আর দাদাকে দিয়ে এসেছি, বাবা খেয়ে গেছে। শাকের ঘন্টটা পরে নামালাম, শাকের ঘন্টটা এখনো কাউকে দেওয়া হয়নি। যে ছোলা শাকের ঘন্ট করেছি লাঠা মাছের মাথা দিয়ে, কালকে লাঠা মাছ রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে করলাম। আর এখানে এই যে সিম, পেঁয়াজের কালি, মটরশুঁটি ভাজা করেছি। তো চলো এখন ছেলে আর আমি দুজনে খেয়ে নেবো। ও তো স্কুলে খেয়েছে, বোঝোই তো স্কুলের খাওয়া দাওয়া কেমন হতে পারে। মানে নামে ছাত্রদের খাইয়েছে কিন্তু কাজে হয়নি। তো এখন আমরা এই যে খেয়ে নেবো, ওর জন্য ভাত বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন খাটে এসে সবে মাত্র দরজাটা দিয়ে একটু শুয়েছি, মানে সবে কাত হয়েছি খাটে। অমনি আমার ভাইজি এসে বলছে, ও পিপি দরজা খোলো। আমি আর উঠলাম না, ছেলেকে দিয়ে খোলালাম দরজাটা। আর এই যে দেখো এসে দাদার সাথে মারামারি করছে, দেখো চুল টানা টানি করছে। কি করছো তুমি এটা? আর আমি এই যে 3টে কুল হাতে করে নিয়ে বসেছিলাম, তার মধ্যে থেকে একটা কুল আমি খেলাম, একটা ছেলেকে দিলাম, আর ওকে একটা দিয়েছি ভাইজিকে, ও বলছে খাবে না। নাও শোনা নাও। আর আমার ছেলে আজকে এই ফার্স্ট টাইম কুল খেলো। আজকে প্রথম খেলি তো বাবা, এদিকে তাকা। আজকে ফার্স্ট হয়েছে। নে এটা খেয়ে নে, দাদাকে দে, দাদাকে মারো, খা খাই দে। আজকে প্রথম তো না, এর আগে খেয়েছিস? এর আগে ওকে কুল দিয়েছি খাওয়ার জন্য, বলছে যে সরস্বতী পুজো না করে আমি কুল খাবো না। সরস্বতী পুজো করলো, তারপরে যে কুল খেলো। আর এই যে দেখো আমাদের পেটি, পেটি এটা কিসের পেটি? হ্যাঁ কিসের পেটি এটা? জামা টেনে যাচ্ছে, দেখেছো? আর এই দেখো আমার সোনা আজকে কি সুন্দর একটা ড্রেস পরেছে। আমি আজকে তিলক পরেছি। ও আমি তো এটা দেখিনি, দেখো কপালে তিলক পরেছে, দেখেছো? আর একটা কালো কালো, একটা কালো কালো তিলক পরেছি, আর একটা সাদা সাদা তিলক পরেছি, দেখেছো? তো চলো এখন একটু শুয়ে পড়বো। তুমি একটা কালো কালো তিলক পরেছি। শুন্টুটা আমার সাথে কত কিছু বলে, কত কিছু বলে, কত কিছু বলে। দাদা কি কিছু কিনে দিলে দেবে না? কিছু কিনে দিলে দেবো না? কিছু কিনে দিলে দেবো না? একটু পাপ্পি দেবো নাকি তোমাকে? তোমাকে কামড়ে খেয়ে নেবো নাকি আমি? তোমার গলটা কামড়ে খেয়ে নেবো নাকি? আমার সোনাটা কতগুলো পাপি দিল আমাকে, কতগুলো। এটা শুধু আমার পিপি, আমার পিপি কাউকে দেবো না। কাউকে দেবা না? আমার সোনা তো কুল খেলো না, তাই ওকে এই যে দুধ পাউডার বের করে দিয়েছি বাটিতে করে, ও সেটাই খাচ্ছে, দেখেছো? ও আঙুল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তারপরে খায়। দেখাও সোনা বাটিটা, পুরোটা শেষ করবে কিন্তু। হ্যাঁ, বিকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম তো হয়নি, একটু মোবাইল দেখছিলাম। এর মধ্যে মামি এসেছিল, তাই মামির সাথে কথা বলতে বলতে আর তোমাদের কিছুই বলা হয়নি, কিছুই দেখানো হয়নি। এই যে একটু রেডিও হয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম একটু বাজারে যাব, মানে বাজারে আজকে যে কীর্তন গান হচ্ছে ওখানে তো ঠাকুর আনবে, সেই ঠাকুর আনার জন্যই ভেবেছিলাম যাব, কিন্তু দুঃখের বিষয় সেটা আর যাওয়া হলো না, মানে বেরোতে পারিনি বাড়ি থেকে, এর জন্য আর যাওয়া হলো না। তাই 2-1 শর্ট ভিডিও করলাম। তারপরে এখন এই যে শাড়ি
শাড়িটা ছাড়বো ভেবেছি, কিন্তু শাড়ি না ছেড়েই দেখো এতগুলো বাসন মেজে নিয়ে আসলাম এই সাজগোজ অবস্থায়। মানে লোকে দেখে বলবে যে আমি কোনো কাজ করি না, সারাদিন সেজে গুজে পটের বিবি হয়ে থাকি, কিন্তু আমি তো কতটা কি করি সেটা আমি জানি। সব কিছু তো আর ক্যামেরায় দেখানো হয় না, আর সব কিছু তোমরা হয়তো জানতেও পারো না। তাই এখন যাবো একটু, আমাদের যে সরস্বতী পুজো হয়েছে ওখানে একটু যাব ঘুরতে। ঘুরতে বলতে কি একটু দেখতে যাব, যে ওখানেও আজকে সেই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, কি করছে সেটা একটু দেখে আসবো। আর আমাদের এদিকেও মানে সব কিছুর আয়োজন চলছে, শুরু হয়ে গেছে অনেকটাই, তোমাদের দেখিয়ে দেবো রাত্রে। তো চলো এখন আমি একটু চা খাবো, অনেকটা কাজ করেছি তো এখন একটু মনটা একটু চা চা করছে, একটু চা খেয়ে তারপরে যাব ওখানে। চা করে নিলাম, বাবা এসেছিল, বাবাকেও 1 কাপ দিয়ে দিলাম চা, বাবা খেয়ে চলে গেল দোকানে। তো চলো এখন আমি খেয়ে নিই, খেয়ে তারপর যাবো পুজোর ওখানে। আমার সাথে থাকো, তোমাদেরও দেখাবো কি হচ্ছে ওখানে। আর এই যে দেখছো মশারি টানিয়ে নিয়েছি, ছেলে শুয়ে রয়েছে, ওর ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, আর বলছে যে মা মশারি টানিয়ে দাও। এত পরিমাণে সন্ধ্যার সময় মশা ঢুকেছে ঘরে, মশারি না টানালে হাল একদম বেহাল হয়ে যাবে। তা ওকে মশারি টানিয়ে দিয়েছি, ও একটু ঘুমোক, তারপর রাত্রে আবার উঠে বই নিয়ে বসবে। কেননা সারাদিন তো স্কুলে গিয়েছিল, ওখান থেকে বাড়ি এখানে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। ভাত বসিয়েছে আর ওই সাইডে তরকারি হবে। আমাদের পাড়ার সরস্বতী পুজোর এখানে চলে এসেছি, আজকে তো পুজোর দ্বিতীয় দিন। আর এখানে এখন দেখো রান্নাবাড়ি হচ্ছে, খিচুড়ি প্রসাদ হচ্ছে। এখানে এসেছি, দেখছি সব ছেলেপেলেরা নাচ করছে, বেশ আনন্দ করছে। আসার সাথে সাথে একটা বৌদি আমাকেও নাচ করার জন্য হাত ধরে টানছিল, কিন্তু আমি নাচ করব না, শরীরটাও ভালো লাগছে না, মনটা অতটা ভালো নেই। এসেছি, এসে দেখছি কি সবার চোখে চশমা দেওয়া রয়েছে। তো আমি একটু জিজ্ঞাসা করলাম যে এখানে চশমা দেওয়া কেন সবার চোখে? বলছে কালকে রাত্রে সব বাচ্চাদের চোখ উঠেছে। তা একটু অবাক হয়ে গেলাম, তা দাঁড়িয়ে রয়েছি, সবার নাচ দেখছি। আর এদিকে তো এদিকে প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে, মানে রান্না একদিকে চলছে আর একদিকে প্রসাদ দেওয়া শুরু করে দিল। অনেকটা রাত হয়ে গেছে, বাচ্চারা ঘুমিয়ে পড়বে। তা আমিও বসে পড়েছি, আর ছেলে প্রাইভেটে গিয়েছে, ওর জন্য একটু নিয়ে যাব প্রসাদ বাড়িতে। তাই যে সবাই মিলে খাচ্ছে আর আমিও বসলাম খেতে। আর আমার পাশে আমার একটা পিসি রয়েছে। পুজোর ওখান থেকে চলে এসেছি বাড়িতে, আর খিচুড়ি প্রসাদও নিয়ে এসেছিলাম, ছেলেকে দিলাম খেতে, ও খেলো। আর দাদার ঘরে দিয়ে এসেছি, ও তো এখানে ডাল ভাত খেয়েছে, এই জন্য আর খিচুড়ি প্রসাদটা খেলো না, রেখে এসেছি ওর ঘরে, কালকে খাবে। আর এখানে খাওয়া দাওয়া এখনও চলছে, যেহেতু ওখান থেকে খেয়ে আসলাম এর জন্য এখানে আর গেলাম না। ওই যে তোমাদের দেখালাম যে রান্না হচ্ছে, এখানে করেছিল ডাল আর একটা তরকারি আর ভাত, এই করেছে। আর আমাদের ঘরের মধ্যে সব কিছু রেখেছে, দেখিয়ে দিয়ে আসলাম। ঘর আটকিয়ে রাখতে হবে, তালা দিয়ে আসতে হবে, সব কিছু চাবি টাবি সব কিছু দিয়ে আসলাম হাতে। আর এখন শাড়িটা চেঞ্জ করব, তারপরে শুয়ে পড়বো। ছেলে শুয়ে পড়েছে, এদিকে এই যে মশারি টানানো রয়েছে, ও শুয়েও পড়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো গুড নাইট, আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে।